নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। আপনার সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা এসএসসি জিডি 2025-এর অ্যাকসেপ্টেড ফিজিক্যাল কাট অফ কত হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। আমরা প্রিভিয়াস ইয়ার 3 বছরের কাট অফ ওপর অ্যানালিসিস করে আমরা 2025-এর অ্যাকসেপ্টেড কাট অফ দেখব কত আসতে পারে। তো যারা যারা এই বছর 2025-এর এসএসসি জিডি এক্সাম দিয়েছো, তোমরা তোমাদের যে মার্কস পেয়েছো পরীক্ষাতে, তোমরা অতি অবশ্যই সেটি কমেন্টে জানাবে এবং কোন এরিয়া থেকে তোমরা বিলং করো সেটা অবশ্যই জানাবে। এখানে বর্ডার ডিস্ট্রিক্ট, জেনারেল এবং নকশাল এরিয়ার সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। তো চলো দেখে নেওয়া যাক আজকের আলোচ্য বিষয়। প্রথমে যদি আমরা ভ্যাকেন্সি দেখে রাখি, যেমন 2023 সালে ভ্যাকেন্সি টোটাল ছিল 50,187টি, যেখানে খুবই ভালো একটা পরিমাণ ভ্যাকেন্সি ছিল। এছাড়া 2024-এ দেখো 46,617, এটিও একটি খুব ভালো পরিমাণের ভ্যাকেন্সি সংখ্যা ছিল। এবার 2025-এ আমরা যদি লক্ষ্য রাখি তাহলে দেখা যাচ্ছে যে বর্তমান 39,481 ভ্যাকেন্সি রয়েছে। এবার এটাও সম্ভাবনা রয়েছে যে ভ্যাকেন্সি হয়তো ইনক্রিজ হবে, যেখানে 99% সম্ভাবনা রয়েছে ভ্যাকেন্সি ইনক্রিজ হওয়ার জন্য। তো আমরা ফিজিক্যাল কাট অফ আমরা আজকে ওয়েস্ট বেঙ্গলের ফিজিক্যাল কাট অফ চেক করব, যেখানে প্রিভিয়াস ইয়ারের ডেটা ওপর নির্ধারণ করেই এই ডেটাটি বানানো হবে। ঠিক আছে, তো যারা যারা এই চ্যানেলে নতুন আছো তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। তো চলো আজকে দেখে নিই। যদি আমরা জেনারেল ডিস্ট্রিক্টে দেখি, দেখো মেল ক্যাটাগরি ওয়াইজ দেখি ইউআর, ওবিসি, ইডব্লিউএস, এসসি ও এসটি। এখানে 2023 সালের কাট অফ যদি আমরা দেখি, ইউআরে যদি দেখি তাহলে 85.85 ছিল আমাদের ফিজিক্যাল কাট অফ। এরপর ওবিসিদের 68.70, তাছাড়া ইডব্লিউএসদের ছিল 52.59 এবং এসসিদের ছিল 64.68 এবং এসটিদের ছিল 70.46। এটি 2023 সালের কাট অফ। 2024-এর কাট অফ যদি লক্ষ্য করা যায় তাহলে 95.13 ইউআর এবং ওবিসির হচ্ছে 89.78 এবং ইডব্লিউএসদের হচ্ছে 69, এসসিদের ছিল 82 এবং এসটিদের ছিল 85%। তো এ থেকে আমরা একটা আনুমানিক ধারণা রাখতে পারি, যেহেতু 2023 সালে দেখো গেছে 85 এবং 2024 সালে গেছে 95। তো এবার যে আমাদের এসএসসি জিডি 2025-এর পরীক্ষাটা হলো, এখানে কোয়েশ্চেন প্যাটার্ন একটু হার্ড লেভেলের ছিল। এ থেকে একটা ধারণা করা যায় যে এবার যে কাট অফ আসবে হয়তো সেখানে যে প্রিভিয়াস ইয়ার কাট অফ ছিল তার থেকে 2 নম্বর মাইনাসও হতে পারে বা 2 নম্বর প্লাসও হতে পারে। তো আমরা এ থেকে একটা অ্যাকসেপ্টেড কাট অফ রাখতে পারি, যেমন 85 এবং 95 এর মাঝখানেই, মানে 93 থেকে 99-এর মধ্যেই যারা নাম্বার তুলেছে, যারা ইউআর ক্যাটাগরিতে রয়েছে 2025-এ, এটি অ্যাকসেপ্টেড একটা কাট অফ ধরে রাখা যায়। এছাড়া যারা ওবিসি রয়েছে তাদের জন্য 86 থেকে 81-এর মধ্যে রয়েছে, 86 থেকে 91 হবে। এছাড়া 52 থেকে 69 যেটা ইডব্লিউএস ছিল, আমরা 2025-এ সেটা 65 থেকে 71 ধরে রাখতে পারি। এছাড়া এসসিদের জন্য 79 থেকে 85 এবং এসটিদের জন্য 82 থেকে 88 আমরা কাট অফ ধরে রাখতে পারি জেনারেল ডিস্ট্রিক্টের জন্য। এছাড়া যদি বর্ডার ডিস্ট্রিক্ট আমরা দেখি, তো দেখো ইউআর ক্যাটাগরি 2023-এ ছিল 59.57, 2024-এ ছিল 81.72, তো 2025-এ 75 থেকে 85 কাট অফ আসতে পারে। ওবিসিদের জন্য 2023-এ ছিল 40, 2024-এ ছিল 72.72 এবং 2025-এ 68 থেকে 78 আমরা অ্যাকসেপ্ট করতে পারি।
ইডাব্লিউএসরা 2023 ছিল 14.13%, এবার 2024 ছিল 40.5। দেখো কাছাকাছি রয়েছে। তো এ থেকে আমরা আন্দাজ করতে পারি 2025 ইডাব্লিউএসদের জন্য 38 থেকে 50-র মধ্যে থাকতে পারে। এসসি ক্যাটাগরিতে দেখলে 43.98 ছিল এবং 2024 79.40 ছিল। তো 2025 আমরা অ্যাকসেপ্ট করতে পারি 75 থেকে 85-এর মধ্যে কাট অফ। এসটিদের যদি দেখি তো 48.75 ছিল 2023-এর কাট অফ, 2024 ছিল 76.11 কাট অফ। তো 2025 আমরা অ্যাকসেপ্ট করতে পারি 73 থেকে 83-র মাঝে। এছাড়া এই 2025 যে অ্যাকসেপ্টেড কাট অফ, যাদের মার্কস এর মধ্যেই রয়েছে তারাই যে শুধুমাত্র ফিজিক্যালের জন্য প্রিপারেশন করবা এটি কিন্তু একদমই নয়। যাদের নাম্বার বেশি রয়েছে তারা তো ফিজিক্যাল করবেই, যাদের কম রয়েছে তারাও ফিজিক্যালের জন্য প্রিপারেশন করো, কারণ এবার কোশ্চেন লেভেল মানে একটু বেশি হার্ড হয়েছে, তার জন্য কাট অফ কমতেও পারে। ঠিক আছে, তো যারা যারা কম নাম্বার তুলেছো তোমরা নিরাশ না হয়ে অতি অবশ্যই প্রিপারেশন চালিয়ে যাও। এবার নকশাল ডিস্ট্রিক্ট থেকে যদি আমরা দেখি, যেখানে পুরুষ বিভাগে ইউআরএ 2023-এ কাট অফ ছিল 61.69, 2024-এ ছিল 87.28 এবং 2025-এ আমরা অ্যাকসেপ্ট করতে পারি 84 থেকে 89। ওবিসি 2023-এ কাট অফ ছিল 59.63, 2024-এ সেটা হয়েছে 83.26। তো 2025-এ আমরা অ্যাকসেপ্ট করতে পারি 80 থেকে 87-এর মাঝে। ইডাব্লিউএসদের জন্য 41.99 ছিল 2023-এর কাট অফ, 2024-এ মাত্র 1 নম্বর প্লাস হয়েছে। তো এবছর আমরা 39 থেকে 45-এর মধ্যে অ্যাকসেপ্ট করতে পারি। এসসি ক্যাটাগরিতে 39.92 ছিল 2023-এর কাট অফ এবং 2024-এ সেটি বৃদ্ধি পেয়ে হয়েছিল 66.73, যা খুবই মানে একটা ভালো পরিমাণ কাট অফটা বেড়ে গেছিলো। তো আমরা 2025-এ অ্যাকসেপ্ট করতে পারি 63 থেকে 69-এর মাঝে। এছাড়া এসটি ক্যাটাগরিতে 2023-এ ছিল 57.63 কাট অফ, 2024-এ সেটি হয় 85.79। তো আমরা 2025-এ এটি অ্যাকসেপ্ট করতে পারি 82 থেকে 88-এর মাঝে। ঠিক আছে, তোমাদেরকে আরেকবারও বলছি, যাদের নাম্বার এই কাট অফের থেকে কম রয়েছে তারা অতি অবশ্যই রানিংয়ের জন্য প্রিপারেশন করো, এবং যাদের প্লাস রয়েছে তারাও করো, তাদের করতেই হবে। এবছর কাট অফ মানে কোন দিকে যাবে ঠিক বলা যেতে পারে না, কিন্তু অ্যাকসেপ্টেড কাট অফ এটা আমরা +2 করে আমরা দেখে নিলাম, +2 -2। তো তোমরা অতি অবশ্যই প্রিপারেশন খুব ভালো করে করো। এছাড়া দেখো আমাদের রেজাল্ট ডেট যেটা হতে পারে অ্যাকসেপ্টেড যেটা, সেটা হচ্ছে এপ্রিলের লাস্ট উইক 2025-এ আমাদের রেজাল্ট আসতে পারে, এবং যেটা ফিজিক্যাল ডেট রয়েছে সেটি হচ্ছে মের লাস্ট উইক। এবারও ফিজিক্যালে পিইটি পিএসটি প্লাস মেডিকেল হওয়ার সম্ভাবনা 100%ই রয়েছে। তো তোমরা অতি অবশ্যই, তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা ডক্টর এখনই দেখায় সব কিছু সমাধান করতে পারবে। তো অতি অবশ্যই তোমরা নিজের প্রিপারেশন খুব ভালো রাখো, রানিং কমপ্লিট রাখো। ঠিক আছে, যারা যারা চ্যানেলটিতে যুক্ত আছো অতি অবশ্যই একটি লাইক করবে, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবে তোমার বন্ধুবান্ধবীকে।